শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অষ্টাঙ্গিক মার্গের সংহতি নীতি থেকে পাঠ করছি। শ্রী রামকৃষ্ণের সরসতা মার্গের মূলে যে ধ্বনিটি ফল্গু ধারার মতো ঝঙ্কৃত তা হল সন্ধি। সন্ধি দুই বিপরীত মেরুর। সন্ধি জীবনের দুঃসহ দ্বন্দ্বের। জীবনে দুঃখ আছে, ব্যাধি আছে, প্রতারণা প্রবঞ্চনা আছে, মৃত্যু আছে, আবার সুখ আছে, সুস্থতা আছে, প্রেম প্রীতি সেবা আত্মবিলয় আছে। মৃত্যুর পরে অনন্ত জীবনের আহ্বান আছে। শ্রী রামকৃষ্ণের সরসতা এই দুয়ের মধ্যে সেতু বন্ধন করেছে। এই সরসতা সাধারণ হাসি কান্নার হাসি নয়। এই সরসতা শ্রী রামকৃষ্ণের অপূর্ব জীবন রসিকতা থেকে উৎসারিত জীবনকে উপভোগ করার এক অসাধারণ কৌশল। এই সরসতার উৎস এক গভীর জীবনবোধ, এক গভীর জীবন দর্শন। একদিকে নিরানন্দের নিবারণ, অন্যদিকে আনন্দের আস্বাদে পরিপূর্ণ জীবনের পাত্র। এ সত্যি ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্রর রহস্য। এই রহস্যের আরেক নাম সংহতি। যেখানে বিরোধকে অস্বীকার করা হয় না, তাকে অতিক্রম করা হয়। যেখানে বেসুরকে উপেক্ষা করা হয় না, তার মধ্যে সুরের অস্তিত্বকে আবিষ্কার করা হয়। যেখানে বৈচিত্র্যকে অবাঞ্ছিত ভাবা হয় না, তার মধ্যে ঐক্য ভূমিটির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। কারণ বিরোধ, বেসুর ও বৈচিত্র্য প্রকৃতির পরিকল্পনার অঙ্গ। শ্রী রামকৃষ্ণের জীবন জুড়েই শুনি এই সংহতির ধ্বনি। তাঁর বাণীতে ছিল আমাদের পরিবারে, সমাজে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সংহতিকে প্রতিষ্ঠার নিরন্তর আহ্বান। বিভেদমূলক শক্তির মূলোচ্ছেদ সম্ভবত সম্ভব নয়। যা সম্ভব তা হল বিভেদমূলক শক্তির তীক্ষ্ণতার হ্রাস। সে কাজটি কেমন করে করা যাবে? শ্রী রামকৃষ্ণ বললেন, নেতিবাচক চিন্তা ও প্রয়াসের মধ্যে ইতিবাচক চিন্তা ও প্রয়াস প্রবেশ করিয়ে। বস্তুত আমাদের দর্শনও সেই শিক্ষা দেয়। অবিমিশ্র শুভ নিছকই কল্পনা, আবার অবিমিশ্র অশুভও তাই। শুভ এবং অশুভ, ভালো এবং মন্দ নিত্য সম্বন্ধে একই মুদ্রার এপিঠ ও পিঠ। একটিকে নিলে অপরটিকেও নিতে হয়। অন্য প্রসঙ্গে উক্ত শ্রী রামকৃষ্ণের সেই অসাধারণ বাক্যটি এখানেও একইভাবে প্রযোজ্য। নইলে যে ওজনে কম পড়ে। স্বামীজি বলছেন, আমাদের দর্শন শাস্ত্র শিক্ষা দেয় ভালো ও মন্দ নিত্য সংযুক্ত এক জিনিসেরই এপিটোপিট। একটি লইলে অন্যটিকে লইতেই হবে। সমুদ্রে একটা ঢেউ উঠিল, বুঝিতে হইবে কোথাও না কোথাও জল খানিকটা নামিয়াছে। শুধু তাই নয়, সমুদয় জীবনই দুঃখময়। কাহারও প্রাণনাশ না করিয়া নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ পর্যন্ত অসম্ভব। অনিচ্ছায় এবং অজ্ঞাতসারে প্রতি মুহূর্তে বিনষ্ট হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু আমাদের অনিচ্ছায়। এক টুকরো খাবার খাইতে হইলেও কাহাকে বা কাহাকে বঞ্চিত করিতে হয়। ইহাই প্রকৃতির বিধান, ইহাই জীবন দর্শন। বিভেদের মূলোচ্ছেদ বাস্তবে সম্ভব না হতে পারে, কিন্তু বিভেদের অনিষ্টকর ক্ষমতা হ্রাস সম্ভব। তার জন্য প্রয়োজন মিলনের শক্তিকে সক্রিয় করা, সংহতির তরঙ্গকে প্রবাহিত করা। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণ এটি উপলব্ধি করিয়েছিলেন। হাজার হাজার বছর আগে ঋগ্বেদের ঋষি উচ্চারণ করেছিলেন,
সংহতির সেই অপূর্ব মন্ত্র। সং গচ্ছদ্ধবং সং বদদ্ধবং সং বুমনাংসি জানতাম। তোমরা সংযুক্ত হও, তোমাদের বাক্য এক হোক, তোমাদের মনের ইচ্ছা এক হোক। দেবতারা যেমন ঐক্য মতের প্রেরণায় ও ভিত্তিতে হবির ভাব গ্রহণ করেছিলেন, তোমরাও সেই রকম সম্পদকে নিজেদের মধ্যে সমভাবে বন্টন করে নাও। তোমাদের মন্ত্রণা ঐক্যমতের ভিত্তিতে হোক, তোমাদের প্রাপ্তিও হোক এক রূপ, তোমাদের মন এবং চিত্ত এক উদ্দেশ্যে অভিগমন করুক, তোমাদের সংকল্প এক হোক, তোমাদের হৃদয় এক হোক, তোমাদের অন্তঃকরণ এক হোক, তোমাদের ঐক্য যেন সর্বোত্তম হয়। আমার ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সংহতি অষ্টাঙ্গিক মার্গের আরেকটি নীতি। আজ সংহতির প্রথম একটি অংশ পাঠ করলাম, আশা করি সকলের ভালো লাগছে। ঠাকুরের নাম, ঠাকুরের অমৃত বাণী, ঠাকুরের কথা, ঠাকুর আমাদের সমাজ জীবনে, আমাদের সংসারে কিভাবে আমরা চলবো, সেই সব নীতি এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে দিয়েছেন। আমি প্রতিদিন পাঠ করার চেষ্টা করছি, আশা করি সকলের ভালো লাগছে। নমস্কার।